Good morning everyone. Welcome to my channel. Welcome to a new vlog. গনুকে স্কুলে ড্রপ করে দিয়েছি। গনুদের আজকে গ্র্যাজুয়েশন ডে, তো তার জন্য ওদেরকে আজকে ব্ল্যাক টি শার্ট আর ব্লু জিন্স পরে পাঠাতে বলেছিল, পাঠিয়ে দিয়েছি। কালকে রাত্রে ঘুমোতে দেরি হয়েছে অ্যাজ ইউজুয়াল। সকালে আজকে একদম উঠতে চাইছিল না, বেশ কেঁদেছে, কিন্তু জোর করতাম না কারণ পরীক্ষা তো শেষ হয়ে গেছে। কিন্তু আজকে গ্র্যাজুয়েশন ডে মানে তো সব গ্রুপ পিকচার্স তোলা হবে, তারপর টিচার্সদের সাথে, তো দে উইল বি হ্যাভিং ফান, মানে পড়াশোনার কিছু নেই, মজাই পাবে স্কুলে গেলে। তো সেই কারণে একটু লেটই হলো, কিন্তু তাও পৌঁছে দিলাম। আজকে গ্র্যাজুয়েশন ডে, কালকে হোলি সেলিব্রেশন, আর স্যাটারডে আমাদের প্যারেন্টস টিচার মিটিং আছে, হয়ে স্কুল ছুটি, একদম সেশন ব্রেক। আবার 1 এপ্রিল স্কুল খুলবে, তখন 1 এপ্রিল থেকে তো গুনগুনো স্কুলে আসবে। গুনগুন তুমি স্কুলে আসবে? এমা তুমি যে রোজ ভেতরে ঢুকে কাঁদো আর আসো না, স্কুলে যাবে না? হায় রে, না বলে দিচ্ছে স্ট্রেট। তো হ্যালো, বাড়িতে যাই। ব্লগটা গন্ডগোল করছে, ব্লগটা এখনো আপলোড হয়নি কারণ কালকে রাত্রে আমি এডিট করেছি, পুরোটা এডিটটা করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এনার্জি ছিল না আপলোড করার। তো আজকে সকালবেলা ভোরবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে সব থাম্বনেল দিয়ে, মানে জাস্ট এডিট করা ছিল, আর বাকি কাজ কিছু করা ছিল না। সব কাজ টাজ সেরে ব্লগটা আপলোডে দিয়েছি, ব্লগটা এখনো আপলোড হয়নি। তো হোক, আজকে হয়তো একটু লেট হবে আপলোড হতে, তো আস্তে আস্তে হোক। ওদিকে প্লাম্বার এসছে, আমাদের বেসিনের পাইপটা দিয়ে একটু ওয়াটার লিকেজ হচ্ছে, সেটার জন্য ফোন করেছিল। হ্যাঁ এসছে, ওই ভদ্রলোককে ফোন করেছিল আসছি বলে। তো সে আসবে, আছে বাড়িতে কাজ আছে, ওই কাজটা হবে কি বলে, সারতে হবে, কারণ কন্টিনিউয়াসলি ওয়াটার লিক হয়ে যাচ্ছে। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে জলটা বেরোচ্ছে। আগে একবার এলো, এসে ওই মেইন যে ট্যাপটা থাকে সেটাকে টাইট করে দিয়ে গেল। আমি ভেবেছিলাম ওখান থেকে ওয়াটার লিক হচ্ছে, ওখান থেকে করছে না, পাইপ থেকে বেরোচ্ছে। তো সে এসছে, ফোন করেছিল আসছে বলে, তো সে আসুক, কাজকর্ম হোক, তারপরে আজকে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি ব্রেকফাস্ট চা কিছুই আমার হয়নি। ওদের স্কুলের এই ট্রান্সপোর্টটা শুরু হয়ে গেলে না অনেকটা রিলিফ হবে, মানে ওর পাপাকেও আসতে হবে না রোজ রোজ ছাড়তে, মানে রোজ রোজ যখন মানে ওর হয় না আমি আসি, ওই হেডেকটা মানে কমবে। মানে ওরা নিজেদের মতন স্কুলে চলে আসবে। গুনগুনের তো প্রথম কদিন হবে না, কারণ গুনগুনকে এসে 1 hour ওয়েট করতে হবে, করে এসে ওকে নিয়ে চলে যাবো। আর গনুকে বলে দিয়েছি একদম 1 এপ্রিল থেকেই ও ট্রান্সপোর্টেই যাবে। গনু বেশ এক্সাইটেড, গাড়িটা বাইরে দাঁড়িয়ে থাকে তো, ওর সব বাচ্চারা সব ওখান থেকে গাড়ি থেকে বেরোয়, মানে নাবে গাড়ি থেকে স্কুলের সামনে এসে, তো ও বেশ মজা পেয়েছে ব্যাপারটা শুনে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপর কথা হচ্ছে। তুমি কোথায় যাচ্ছ গুনগুন? কলকাতা? মা আমার মেয়ে কলকাতা যাচ্ছে, দেখো তুমি দেখো একবার। নিজে, হ্যাঁ ডাইপি, হেয়ার ব্যান্ড। তুমি কার কাছে যাচ্ছ? পাপা তো কলকাতা থাকে না, কলকাতা কে থাকে গুনগুন? যাচ্ছ গুয়ের কাছে যাচ্ছ? ওকে, টাটা টাটা। দাম শুধু দাম হয়ে যায় সব কিছু না, দাম পরে ডাইপি পরেছো, নিচে প্যান্ট নেই, হেয়ার ব্যান্ড পরে, ব্যাগ ঝুলিয়ে, দুধু বকল নিয়ে তুমি কলকাতা যাচ্ছ? হ্যাঁ, এই হেয়ার ব্যান্ডটা তো আওয়ার দাম হয়ে গেল। আউয়ার না তোমার? ওমার বলছে হেয়ার ব্যান্ডটা তো আউয়ার, বলছে আউয়ার না আমি। হয়েছে? হ্যাঁ আরেকটু, আমি ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা দাঁড়িয়ে থাকবো। এবারে হয়েছে? ফোনটা রাখবো? হ্যাঁ, কি মুশকিল কথাবার্তা। ও সেজে গুজে দাঁড়িয়ে থাকবে এরকম করে, আমাকে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, মানে ওর ভিডিও তুলে যেতে হবে। আমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, গুনগুন অ্যাজ ইউজুয়াল কিছু খাইনি, দুধু খেলো, নিয়ে যুদ্ধ করে বসবো, দেখি যদি একটু ব্রেড খায়। আর মা আজকে ভেজিটেবলস দিয়ে ম্যাগি বানিয়েছিল, খুব দারুণ লাগে ওটা আমার খেতে। ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নেয়, তারপর ওই আলু, তারপর ক্যারেট, বিনস, ভেজিটেবলস দিয়ে মশলাটা দিয়ে নেড়ে ওই সেদ্ধ করা তার মধ্যে দিয়ে দেয়, দারুণ লাগে খেতে। মানে ওই এই ম্যাগিটার আমার এত ক্রেভিংস। যখন গুনগুন হবে, তখন তো আমি কলকাতায় ছিলাম, গুনগুন কলকাতায় হয়েছে, তো এভরি মান্থ গুনুর পাপা যাওয়া আসা করতো। আমি
হ্যাঁ ওয়াও। তো আমি লাস্টে মনে আছে আমার লাস্ট মান্থে, মানে 8th মান্থ চলছে তখন আমার, গরুর বাবা যখন গেল কলকাতা এখান থেকে, মা পুরো এক ডাব্বা মানে একটা বড় পুরো ম্যাগি বানিয়ে অন করে দিয়েছিল, আর আমি সারাদিন সেটা খেয়েছিলাম। এত ভালো লাগে ওইটা আমার খেতে। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে এই পাগলি, দেখো 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 দেখো, গুনগুন এসব কি হচ্ছে? তুমি হেয়ার ব্যান্ডটা ঠিক করে পরো, হেয়ার ব্যান্ডটা লাগবে কিন্তু চোখে। দেখো তুমি অবস্থা ওর। হ্যাঁ বাইক লেগে বাজছে না বাজছে না এখানে বাজছে হ্যাঁ বাজছে না ওকে। না মাম্মা এখন মাম্মার ঘুমও পাচ্ছে না, అయితే তুমি মানাকে ঘুম পাড়াও। బజ్జింటంట ఇక్కడికి రా కూర్చో బజ్జింటు కూర్చో కూర్చో అలా కూర్చో నువ్వు బజ్జింటావా నేను బజ్జి బజ్జిండేనా স্কুল ডান? ফটো তুলেছো? ফটো তুলেছো? কি বললো ম্যাম? কি হয়েছে? ওম করে না, ওম করে না, ওম করে না, ওম করে না। চলো চলো নামো। চলো চলো। গনুকে পিক আপ করা হয়ে গেছে। আর বেরোনোর সময় বেশি কথা বলিনি, কারণ গুনগুন যদি জানতে পারতো মুশকিল হতো। চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। আবার কর, কেমন করছিলি গুনগুন? আবার কর। কোথাও কিছু নেই গুনগুন, দুধুর বোতলটা ফেলে এরকম করে উঠে বসে পড়লো ঝাঁসি ভাই। কোথাও কিছু নেই গুনগুন, এই যেরকম টিভিতে কি একটা দেখলো, এই মাথা নেই মুন্ডু নেই, এগুলো তো সারাক্ষণ দেখে যাচ্ছে। দুধ খাচ্ছিল শুয়ে শুয়ে, দুধের বোতলটাকে ফেলে ওরকম করে উঠে বসে পড়লো। এই দুধ খাও, ফিনিশ করো। আমরা আজকে বাড়িতে গনুকে নিয়ে এসে, গনুর খাওয়া হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে সেই যে ঘুমিয়েছি, তখন বাজে 2:10-15 হবে, এখন বাজে ঠিক 5:15। এখন উঠলাম। আমি আজ দুপুরে খাইনি। আমার এত মাথাটা যন্ত্রণা করছিল, আমার নাকি রোদ্দুরটা লেগে এটা হচ্ছে, মানে যাওয়া আসা নিয়ে আসা দিয়ে আসাটাতে এত মাথা যন্ত্রণা করেছে। আমার এরকম কখনো হয় না। আমি ওদেরকে ঘুম পাড়াতে এসে মাকে বললাম যে মা তুমি আর বাবা খেয়ে নাও, আমার জন্য ওয়েট করো না, কারণ আমার ভালো লাগছে না খেতে, আমি একটু শোবো, আমি একটু ঘুমোবো। সেই ঘুমিয়েছি, এখন উঠলাম। মানে ইট ওয়াজ মাচ নিডেড। ভীষণ মাথা যন্ত্রণা করছিল আমার। তো যাই হোক, ওরাই উঠলো ঘুম থেকে, উঠে দুধ খাওয়া হয়ে গেছে, গনুর খাওয়া হয়ে গেছে, গুনগুনের এখনও হয়নি। যথারীতি আমার কালকের ব্লগ এখনও আপলোড হয়নি, দুপুরবেলা আপলোড করতে দিয়ে শুয়েছিলাম, দেখছি এখনও কিচ্ছু হয়নি। আমি এটা বুঝতে পারি না কেন হয়, বলে দেবো আমি এটা কেন হয় বুঝতে পারি না। রাত্রে আপলোড করে দিলে হয়ে যায় সঙ্গে সঙ্গে, পরের দিন সকালবেলা আপলোড করতে গেলেই এই প্রবলেমটা হয়। কাকে দেখাবে? মা বাবা ওঠেনি এখন, উঠলে দেখি। বাইরে লাইট জ্বললে বুঝতে পারবে মা বাবা উঠেছে। এখন বাইরে লাইট জ্বলছে না, ওটা বারান্দার জানলার লাইট, ওটা আলো না, মানে এমনি লাইট না। যাও দেখে এসো গিয়ে উঠেছে কিনা মা বাবা। তো মানে বুঝতে পারছি এই প্রবলেমটা কেন হচ্ছে। এরকম যদি এটা যদি রিজন তোমাদের কিছু জানা থাকে আমাকে প্লিজ জানিও কমেন্ট করে, তাহলে আমি সেইভাবেই করবো। মাথা ব্যথাটা তো কমে গেছে, এখন এবার ভীষণ খিদে পাচ্ছে। এখন যদি মাকে বলি না বকা খাবো মায়ের কাছে। তাও তখন একদম ইচ্ছে করছিল না, তখন মনে হচ্ছিলো কতক্ষণে আমি শোবো। আর তারপরে আর মনে হলো কি আবার বাইরে গিয়ে খেয়ে আসবো, ততক্ষণে যদি এরাকে উঠে পড়ে তাহলে আমার আর শো হবে না, যেই কারণে আমি আর কিছু করে রিস্ক নিইনি। শুধু আজকে শোয়াটা ভীষণ দরকার ছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আমার, প্রচণ্ড। তো চলো ওরা উঠে পড়েছে, ওদেরকে কিছু খেতে দিই, আমিও কিছু খাই। ওরা এক্ষুনি দুধ খেয়েছে, এক্ষুনি কিছু খাবে না, আমি কিছু একটা টুকটাক খাই, তারপরে কথা হচ্ছে। অনু মা কোথায় এসেছি আমরা? বেবিকে লুকিয়ে লুকিয়ে বল। হ্যাঁ বেবিকে লুকিয়ে লুকিয়ে। আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছিল, কী করবো অনলাইনে দেখতে গেলাম, কিছু নেই, কিছু পাওয়া যাচ্ছিল না। ওর পাপা আসার পর আমি ভাবলাম তাহলে ওর পাপার কাছে মেয়েকে রেখে, গুনগুনকে রেখে আমরা একটু কি ঘুরে আসি। তো মাদের জন্য, মার আর ওর মানে বাবা মা ওর জন্য কুনকুনি নিয়েছি ছোটো ছোটো, একটা জিনিস হয় খুব ভালো লাগে খেতে,
আর আমি দাঁড়িয়ে আছি, একটু ফুচকা খাবো, খেয়ে বাড়ি চলে যাবো। এটা কি হচ্ছে? তুমি আইসক্রিম খাচ্ছ? আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। বোন একটু আইসক্রিম খেতে চাইলো, খাক, আর্ধেকটা আমি খেয়ে নেবো। একটু স্যান্ডউইচ নেবো, আমি স্যান্ডউইচ নিয়ে বাড়ি চলে যাবো। আজকে গরমটা একটু কম রিলেটিভলি, নাহলে আরও গরম লাগে এখানে আসলে। না যাবো গনু, এগুলো খেতে খুব ওরম করে না, ওরম করে না। আমি ন্যাপকিন দিয়েছি মুছতেও, ইচ্ছে করে মুখে লাগাচ্ছে আর মুছছে। মামা ওরকম করে না, পুরো মুখ ভর্তি হয়ে গেছে তোর আইসক্রিমে। এ মা, আমরা এসে গেছি বাড়ি। খুব খিদে পেয়েছে আমার। বনু তোমার কাছে কি প্যাকেটে? কি ওটা? হ্যাঁ, কুলু কুলু। কুলু কুলু না, কুনু কুলু। কুলু কুলু নাকি? কে নেবে, কে নেবে? তাই তো, কে নেবে, কে নেবে? ঘড়িতে বাজে এখন 11টা। দুই ছানাই ঘুমিয়ে পড়েছে। গরু জাস্ট ঘুমালো, গুনগুন মিনিট 10-15 আগে ঘুমিয়েছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবার সব কিছু হয়ে গেছে। এইবারে শুতে যাব আমিও। ব্লগ অলমোস্ট অনেকটা এডিট হয়ে গেছে, বাকিটা করে পুরো স্কেডিউল করে তারপরে শোবো। নাহলে আমি যা দেখছি এই ব্লগ আপলোড করা নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে। সকালবেলা থেকে আর কিছুতেই হতে চায় না, আমি জানি না কেন। মা আজকে পালক পনির বানিয়েছিল, রুটি আর পালক পনির খেয়েছি আমরা সবাই। আজকে অনেক দিন পরে না একসাথে বসে খেয়েছি, বেশ ভালো লাগছিলো গল্প করে। আর গনু গুনগুন যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছে, তাই ওদেরকে আর জোর করে তখন সাথে সাথে ঘুম পাড়ায়নি, ওরাও বেশ আমাদের সাথে বসে গল্প করতে করতে সবাই মিলে খেয়েছি। তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।